আমাকে আপনাকে যে বীর্য থেকে সৃষ্টি করেছেন, এই বীর্য থেকে যে সৃষ্টি করেছেন, এই এক ফুটা বীর্য থেকে আল্লাহ ইচ্ছা করলে অসংখ্য সন্তান আল্লাহ দিতে পারে। যাকে ইচ্ছা 1 দেয়, 2 দেয়, 3 দেয়, 4, 5, 6 দেয়। আমি আপনি যে খাবার গ্রহণ করি, এই খাবার থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ রস সৃষ্টি করে, এক প্রকার রস সৃষ্টি করে। এই রস থেকে আল্লাহ রক্ত তৈরি করে, রক্ত থেকে আল্লাহ গোশত তৈরি করে, গোশত থেকে আল্লাহ চর্বি তৈরি করে, চর্বি থেকে অস্থি বা হাড্ডি তৈরি করে, অস্থি বা হাড্ডি থেকে আল্লাহ মজ্জা তৈরি করে, মজ্জা থেকে 26 দিন পর আল্লাহ ফুটা ফুটা বীর্য সৃষ্টি করে। এই এক ফুটা বীর্য নিয়ে একটু চিন্তা করেন তো। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মরণ জীবন সৃষ্টি করেছেন, তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। আচ্ছা, মানুষ আগে জন্মগ্রহণ করে তারপর মৃত্যুবরণ করে, তাই না? সূরা মুলকের 2 নম্বর আয়াত, 29 নম্বর পারার 1 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তাহলে ভাই, আল্লাহ আগে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ মরণের কথা আগে আনছেন, পরে আনছেন জীবনের কথা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি আগে মানুষ জন্মগ্রহণ করে, পরে মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ আগে আনছেন মরণ, পরে আনছেন জীবন। এর অনেকগুলো ব্যাখ্যা আনছেন মুফাসসিরিনে কেরামগণ। আমি একটা ব্যাখ্যা বলি, এটা হলো আল্লাহ তাআলা মানুষকে যেই বীর্য থেকে সৃষ্টি করেছে, বীর্য এটা মৃত ছিল। তাফসিরুল কোরআন বিল কোরআন, এক আয়াতের তাফসির আবার আরেক আয়াতে পাবেন। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন। অতএব কি বুঝলেন? মৃত বীর্য থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই বীর্য নিয়ে চিন্তা ভাবনা করলে একজন বিধর্মী ইসলাম গ্রহণ করার জন্য যথেষ্ট হয়ে যায়। আজকের যুবক যুবতীরা হস্তমৈথুন বা মাস্টার বেসনের মাধ্যমে এই বীর্য নষ্ট করে ফেলে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলে আল্লাহ তাআলা এক ফুটা বীর্য কত চমৎকারভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমি আপনি যে খাবার গ্রহণ করি, এই খাবার থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ রস সৃষ্টি করে, এক প্রকার রস সৃষ্টি করে। এই রস থেকে আল্লাহ রক্ত তৈরি করে, রক্ত থেকে আল্লাহ গোশত তৈরি করে, গোশত থেকে আল্লাহ চর্বি তৈরি করে, চর্বি থেকে অস্থি বা হাড্ডি তৈরি করে, অস্থি বা হাড্ডি থেকে আল্লাহ মজ্জা তৈরি করে, মজ্জা থেকে 26 দিন পর আল্লাহ ফুটা ফুটা বীর্য সৃষ্টি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা কখন করব? আমরা তো আছি নষ্ট করার মধ্যে। আজকের যুবক যুবতীরা জানে না তারা কি পরিমাণ মহা মূল্যবান সম্পদ নষ্ট করতেছে।